চুলার বারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুচি। দর্শক, আজকে আমি চলে এসেছি কুমিল্লা জেলার লালমাইতে। দর্শক, মাছ মাংস তো অনেক হলো, এবার একটু জিভের স্বাদ বদল করা যাক। বাঙালির চিরাচরিত রকমারি পদবৈচিত্র্যের মধ্যে ডুমুরের মগজ বেশ চমকপ্রদ। দর্শক, ডুমুরের ফুল দেখা যায় না, কিন্তু ডুমুরের ডিশ বেশ জমিয়ে খাওয়া যায়। আজকে আপনাদের মাঝে তুলে ধরব ডুমুরের মগজ রান্নার রেসিপি। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। হাজির আপা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আপনি আমাদের দর্শককে ডুমুরের মগজ রান্না করে দেখাবেন। তো প্রথমে আমি একটু এই ডুমুর আমাদের দর্শককে একটু দেখাতে চাই। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডুমুর। অনেকটা কিন্তু ছোট ছোট দেশি পেয়ারার মতো দেখতে, তাই না? তো প্রথমে কি করতে হবে এটা একটু শুনতে চাই। প্রথমে আমি ডুমুরটাকে কাটবো, কাটার পরে সিদ্ধ করব। ও আচ্ছা, কাটার পরে আগে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি আগে থেকেই পানি হচ্ছে বসানো আছে। বসানো আছে। আমি এটা কাটবো, কাটার পর তারপর আমি এটা সিদ্ধর মধ্যে দিয়ে দেব। তাহলে চলেন রান্না শুরু করা যাক। আমাদের দর্শকও দেখুক যে আসলে কিভাবে রান্না করতে চায়। এই ডুমুরের মজক আমি কিন্তু আগে কখনোই নাম শুনিনি। এটা শুধু ডুমুরের মজকে না, এটা আপনার কোরআনে আসছে যে 3 ফল আমরা যেটা বলে থাকি ইসলামের দৃষ্টিতে, এটা মূলত সেই ডুমুর ফলটাই। আমি এবার পানির মধ্যে দিয়ে দিব। আপা 10 মিনিটের মতো মনে হয় তো হয়ে গিয়েছে না? এখন কি অবস্থা একটু দেখি তাহলে। প্রায় হয়ে আসছে আমাদের এটা। পানিও কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে অলরেডি। তো এটা তো এখন পেস্ট করবেন না? হ্যাঁ, এটা পেস্ট করতে হবে। এখন হচ্ছে আপু এটাকে পেস্ট করবে। আচ্ছা, মনে হচ্ছে তো খুব সুন্দর করে বাটা হয়েছে। এখন কি করবেন? এখন আমি এই যে ওখানে একটা কড়াই দেখা যাচ্ছে, ওইটাই আমি এখন বসাবো। আচ্ছা, এখন এখানে এই কড়াইটা বসাবেন না? এখন এটার মধ্যে আমি তেল দিয়ে দেব। এবার আমরা পেঁয়াজটা দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে বেরেস্তাটা নামানো হচ্ছে। এই যে পেঁয়াজ বেরেস্তা নামালেন, এখন কি দিবেন? এখন দিচ্ছি আমি যেটা আমি আদা বাটা করে রেখেছি পেঁয়াজটা। আচ্ছা, পেঁয়াজ বাটা। হ্যাঁ, আদা বাটা। এটা পুরো বাটা করে নিয়ে আমি আদা বাটা করে রেখেছিলাম। আমি এবার এখানে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে রসুন বাটা অল্প দিচ্ছি। পরিমাণ রসুন, অল্প পরিমাণ আদা দিয়ে দিচ্ছি। হালকা বাদামি রং দেখা যাচ্ছে। এখন কি দিবেন? হ্যাঁ, এবার আমরা এটার মধ্যে মরিচটা দিয়ে দেব, কাটা মরিচটা। এখন কি দিবেন? এখন আমি মাছটা দিয়ে দেব। ওখানে আমি মাছ রেখেছিলাম, মাছটা দিয়ে দেব। দর্শক, এখানে যে আপু আগে থেকে এই মাছটা হচ্ছে মোটামুটি কাটা ছাড়িয়ে রেখেছিল, সেটা এখন দিয়ে দেওয়ার পালা, তাই? আচ্ছা, আমি কি দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা, এখন কি দিবেন? আমি এবার এখানে যে ডুমুর বাটাটা ছিল, এই বাটাটা আমি দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এখন হচ্ছে সেই ডুমুর বাটাটা দেওয়ার পালা। এটার মধ্যে আমি হালকা একটু পানি ইউজ করব। আচ্ছা, এখানে অল্প পরিমাণে এখন পানি দিতে হবে।
এবার আমরা অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। আচ্ছা, এখন প্রথমে কি দিবেন তাহলে? প্রথমে আমি লবণটা দেব। আচ্ছা, এখন এখানে আর কি দিবেন? এটার মধ্যে মরিচের গুঁড়ি একটু সামান্য পরিমাণ গুঁড়ি দিয়ে দিব, যেহেতু এটা কালারটা আসে। আর যেহেতু কাঁচা মরিচটা আমি একটু কম দিয়েছি। ওকে, মরিচের গুঁড়ো দেওয়া হলো, এখন কি হলুদ দিবেন? গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো, আচ্ছা। আচ্ছা, এখন কি দিবেন? এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। আচ্ছা, তাহলে গরম মশলা দিয়ে দেন। দর্শক, এখন হচ্ছে এই গরম মশলা দিবেন। এখন আর কি দিবেন? এটার মধ্যে আর বাকি আছে আমাদের ধনিয়া পাতা। কুচি। হ্যাঁ, ধনিয়া পাতা কুচিটা। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা কুচি দেওয়া আছে। এটা হচ্ছে এখন দিয়ে দিবে, দেওয়ার পর হচ্ছে কি করবে? একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নামিয়ে ফেলবেন। আচ্ছা, এই যে আজকে ডুমুরের মগজ রান্না করছেন, সেটা কি দিয়ে খেতে দিবেন? এটা আপনি ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। তা আমাকে কি ভাত দিয়ে খেতে দিবেন? হ্যাঁ, ভাত দিয়ে খাবেন অবশ্যই। এখন কি দিবেন তাহলে? এখন আমি যে প্রথমে আমরা পেঁয়াজটা করে রেখেছিলাম, এখন এটা আমি দিয়ে দিব উপরে। আচ্ছা, ঠিক আছে। এখন তো হয়ে গেল, তাহলে এবার পরিবেশন করুন। আমি আমাদের দর্শক একটু দেখাই যে আসলে আমি দেখতে কেমন আপনাকে হয়েছে। দিচ্ছি, দেখেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ডুমুরে মজক হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা খাওয়ার পালা, তাই না? জি। তো এখন তো হচ্ছে কি দিয়ে খাবো তাহলে? এটা আমি আপনার জন্য ভাত নিয়ে আসতেছি, গরম ভাত দিয়ে এটা আপনি খেতে পারেন এবং আচ্ছা। দর্শকদেরকে দেখাতে পারেন। তাহলে চলেন ভাত নিয়ে আসেন। ওকে। আচ্ছা, এই যে নেন আপু, আপনার জন্য গরম ভাত নিয়ে আসলাম। দর্শক, আপু আমার জন্য গরম ভাত নিয়ে চলে এসেছে। আচ্ছা, এখন আপনি হচ্ছে দিয়ে দেন, এত কষ্ট করে রান্না করলেন। দর্শক, এই যে গরম গরম ভাতের সঙ্গে ডুমুরের মজক রেডি হয়ে রেডি গিয়েছে। হয়ে গেছে। চলুন তাহলে এখন খাওয়া যাওয়া খেয়ে Okay. হচ্ছে আমি আমাদের দর্শককে বলি যে কেমন হয়েছে। ওকে। জি, চলেন। সেটাও কিন্তু খুবই মজা হয়েছে। এর থেকে আপু, যে আপনি ধনেপাতা কুচি দিলেন, হ্যাঁ, পেঁয়াজের বেরেস্তা দিলেন, এই দুটোর ফ্লেভার কিন্তু অনেক অনেক সুন্দর। সুন্দর। হ্যাঁ, অনেক মজা লাগছে। আমার মনে হয় যে এই দুটোর জন্য হচ্ছে টেস্টটা আরো আরো অনেক বেশি দ্বিগুণ বেড়ে হয়ে গেছে। হ্যাঁ। আপা, এই যে খাচ্ছি, এত ভালো লাগছে, এত মজা হয়েছে। থ্যাংক ইউ। তো এই যে সবগুলো খাবো, তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। ওকে। দর্শক, আপনারা কিন্তু অবশ্যই হাজেরা আপার হাতে এই ডুমুরের মগজ বাসায় রান্না করে খাবেন। আর কেমন হয়েছে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন।